বিএনপি সভাপতি, ইসলামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আমি। কি সুন্দর! রাস্তায় রাস্তায় পূজা করার জায়গা নয়, হিন্দুরা তাদের পূজা করবে, নাচবে না। কি বলেন? এই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের বলৎকার করা হচ্ছে। এগুলো কারা করছে? প্রকৃত কোনো মুসলমান এগুলো করতে পারে না। এগুলো করতেছে এই জঙ্গি গোষ্ঠী যারা। মানে তা ভাইয়া কথা এত ঘুরাই কেন কন? মানে কথা তো সোজা কথা সোজা ভাবেই কইতে পারেন। কইলে হয় যেই সন্ত্রাস সেই জঙ্গি, যে জঙ্গি সেই ইসলাম। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কেননা এখনো পর্যন্ত সব ইসলামিক ব্যক্তিকে জঙ্গি হতে দেখিনি, কিন্তু সমস্ত জঙ্গি ব্যক্তি কিন্তু ইসলামী বেড়ে হয়েছে। তাই সোজা কথা সোজা ভাবে বলতে শিখুন, শুনতে ভালো লাগে। আপনারা কি বলেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার উপর নির্দেশ, এমপি সাহেব নির্দেশ যে বন্যার্থ মানুষের পাশে আমরা দাঁড়াইতাম, যে আমরা এই যে আপনারা দেখার লাগিয়া। মাঝে মধ্যে এদের দৃশ্য দেখে হাসিও পায়, কান্নাও পায়। কেন? বিএনপি নেতা দান করছে, একটু মন থেকে খুলে দান করুন। 20 টাকার মুড়ি দিয়ে সেই ভিডিও আবার শুট করছে সোশ্যাল মিডিয়া ছেড়ে পাবলিসিটি পাওয়ার জন্য। আপু, আপনি তো একটু কাজ করতে পারতেন, যেখানে আপনার পকেট থেকে আর 10 টাকা দিয়ে 30 টাকা ওনাকে রিটার্ন দিয়ে মুড়ির সাথে আর কটা পেঁয়াজ, চানাচুর, লঙ্কা মিশিয়ে দিলে উনারও খাওয়া ভালো হতো, আপনার প্রাপ্যটাও ভালো হতো। আপনারা কি বলেন? আপনার বুদ্ধি ভালো। আর আরো দেখবো, আর সরকারে অবশ্যই আমরা আবেদন করবো যে এই যে ক্ষতিগ্রস্ত এই যে মানুষ যে বন্যায় ভারতের সাইডে আমার এখন এই ভিডিওটা দেখে বাংলাদেশের পরিস্থিতি দেখে আমার একটা কথাই মনে পড়ছে। যে বা যারা বলতো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজকে তাদের কাছে জানতে ইচ্ছা করছে দাদা বাবুদের বাঁধের বিপরীতে বাঁধ কত দূরে গেল। আর বর্তমানে আপনারা ভারতে ছেড়ে দেওয়া জল আর আপনাদের দেশের ঘরের ভেতরে বৃষ্টির জলের কারণে যে বন্যা সৃষ্টি হয়েছে, সেটাকে থামাতে আপনারা কতটা সমর্থন হয়েছেন, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। কথাটা ঠিকই বলেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যেটা দেখছি ভালোই দেখতে পাচ্ছি, যেখানে বড় বড় অক্ষরে নিউজ আর্টিকেলে লেখা আছে 11টা দেশকে ভারত যুদ্ধ এক্সারসাইজ করার জন্য নিমন্ত্রণ করেছে। তারপরে 11টি বন্ধু দেশকে নিয়ে ভারতের মহড়া, সেনাবাহিনীর মহড়া চলছে ভারতে, অথচ তার মধ্যে তালিকায় নেই বাংলাদেশ। ও বুঝেছি, তোদের গোসা হবার কারণটা কি। তার মানে তোরা বোঝাতে চাইছিস তোরাও ভারতের বন্ধু, সবাইকে ডাকলো, তাহলে কাছের বন্ধু বাংলাদেশকে কেন ডাকলো না, এটাই তো? সঠিক বলেছেন। কিছুদিন আগে থেকেই তো তোরা নাকি বলিস ভারত আমাদের শত্রু রাষ্ট্র, দিল্লি না ঢাকা। এখন যখন এই সমস্ত কিছুকে দেখে ভারত জাস্ট তোদেরকে সাইডে রেখে দিয়েছে, এখন বন্ধুর কথা মনে পড়ছে কেন? তোদের আব্বু ডাকছে না? তোদের তো এখন একটা আব্বু নয়, 3টে আব্বু। চীন, পাকিস্তান, তুর্কি, যে কোনো আব্বুর সাথে এক্সারসাইজ করে নিবি। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এখন তোদের তো ওই আব্বু, সরি ওই বন্ধুই তো এখন ভালো না, ভারতের তো কোনো জায়গা নেই। তাহলে এখানে রাগ দেখানোর কি আছে? তাহলে তালিকায় যদি বাংলাদেশ নাই থাকে, এই শুয়ারের বাচ্চারা যে খালি একসাথে ভারত প্রেম দেখাস, শুয়ারের বাচ্চারা তোরা তো মনে কর তালিকার ভিতরে নেই। ভারত প্রেম যদি দেখাস না, একবার ইচ্ছা মতো মনে কর এমন কেলানি দিমু, মনে কর এমন কেলানি দিমু, কলা খাওয়া ভুলে যাবি গিয়া। না, এত চিন্তা হবার কিচ্ছু নেই। ভারত তোদের যেখানে মারার দরকার সেখানে ঠিক মেরে দিয়েছে। একটু খুলে বলুন। কেননা হাতে মারার থেকে বেশি পাতে মারাই ভালো। প্রথমত তোদের লোন আটকে দিয়েছে, দ্বিতীয়ত তোরা যে গোটা বিশ্বের সাথে গরিব দেশ বলে মুক্ত বাণিজ্যে মানে শুল্কবিহীন যে বাণিজ্য করতি, সেটা তুলে দিয়েছে। তৃতীয়ত তোদের দেশের ঘরের ভেতরে যে সমস্ত আর্থিক সহায়তা দেওয়া হতো ভারতের তরফ থেকে, সেটা তুলে নিয়েছে। এমনকি তোদের দেশে শিল্প কলকারখানা চালানোর জন্য কারেন্ট, তেল আর যে ছাড় দেওয়া হতো, সেগুলো ভারত বন্ধ করে দিয়েছে। অলরেডি পাকিস্তানের মতো অবস্থা তোদের হয়ে গেছে। সেই জন্য কিছুদিন আগেই তোদের দেশের ঘরের ভেতরে স্পিকার তোদের দেশের ঘরের ভেতর থেকে রিকোয়েস্ট করছে যে আমাদের আর পাকিস্তানের মধ্যে পার্থক্য কোথাও, কেননা তোরাও তো এখন অন্য দেশের কাছে থেকে থালা নিয়ে আল্লাহকে নাম পার কুছ দে দো বলে ভিক্ষা চাইছিস। কি ভুল বললাম? আল্লাহকে নাম পার কুছ দে দে রে বাবা। রাস্তায় রাস্তায় পূজা করার জায়গা নয়, হিন্দুরা
তাদের পূজা করবে, নাচবে না, গাইবে না, মদ খাবে না, গলাগলি করবে, ওদের মন্দিরের ভিতরে করবে। চাচা দেখে মনে হচ্ছে বয়সটা তো কম হইলো না, বালপেকা তালতালে চলে গেছেন, আর কদিন পরে মাটির তলে ঢুকবেন। নিজের ঘোল ভালা আর অন্যের ঘোল ট্যাঙ্গা। হিন্দুরা যা কিছু করে সেটাই আপনাদের আপত্তি। আপনারা যখন পদ খাড়া করে, মাথা নিচু করা, যখন রাস্তার মধ্যে রাস্তাটা জ্যাম করে সাধারণ মানুষের প্রবলেম ক্রিয়েট করে আপনারা যখন নামাজ আদায় করেন, তখন কি আমরা কইছি ও ওটা নিজের সেই জন্য মিঠা লাগে আর এটা অন্যের সেই জন্য তেতা লাগে? সকাল, দুপুর, বিকাল, রাত্রিবেলায় যখন আপনারা মাইকের সামনে উচ্চ স্বরে আপনারা আল্লাহরে ডাকেন, তখন কি আমরা কইছি যে আপনাদের জন্য আমাদের ঘুম ভাঙে, আপনাদের জন্য আমাদের সমস্যা হয়, তাই আপনারা নিজেদের কানে কানে আপনাদের আল্লাহরে ডাকেন? ওই সেটা তো কই নাই। ও অন্যের বেলায় তিতা লাগে আর নিজের বেলায় মিঠা লাগে। বাল পাকা তালতালায় চলে গেছেন, আর কদিন পর থাকবেন, যে কদিন আছেন নেশাখোর ছেড়ে দেন, ভালোভাবে বাঁচুন, অন্যরও ভালোভাবে থাকতে দেন, না হলে আপনাদের পরিণতি ওই রকমই হবে। ওই রকম মানে কেমন? যেমনটা আপনার আব্বুর হচ্ছে, মানে পাকিস্তানের লগে। মন্দিরের দেয়ালের বাইরে কিছু হতে পারবে না। রাস্তায় 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 পূজা করার জায়গা নয়। স্কুল, কলেজ, বিদ্যালয়ে শিক্ষার জায়গা, পূজার জায়গা নয়। রথযাত্রা করার জায়গা রাস্তা নয়। রথযাত্রা মানে কি জানেন? রথযাত্রার ব্যাকগ্রাউন্ড কি, ইতিহাস কি? রথযাত্রা হচ্ছেই মুসলমানদেরকে নির্মূল করার একটা সুন্দর, মুসলমানদেরকে শহীদ করার একটা নিখুঁত চক্রান্ত। চাচা, আপনাদের দেশের ঘরের ভেতরে যখন প্রত্যেকবার রথযাত্রা হয়, তা আপনাদের দেশের ঘরের ভেতরে হিন্দুরা কতগুলো মুসলিমরে নিঃস্ব করেছে, কতগুলো মুসলিমদের সাফাই করেছে? কই একবারও তো দেখিনি, একবারও তো শুনি নাই। যত পাকামো আপনাদের ওই টুপিয়া দাড়ির মধ্যে দেখছি, আর এখনো সেটাই দেখছি। সময় আছে, ভালো হয়ে যান, কেননা ভালো হতে কোনো পয়সা লাগে না। আর ভালো যদি না হন, কিভাবে আপনার লগে ভালো করতে হয় সেটা ভারতীয়দের ভালো করে জানা আছে। রথযাত্রা মানেই হচ্ছে হিন্দুত্বের শ্রেষ্ঠত্ব প্রকাশ। পাকিস্তানের বীজ, এই দেশটা আমার, আমি ভারত থেকে এই দেশে ভাইসা আসি নাই। আর আমাদেরকে তারা বলতেছে আমরা ভারতের দালাল। আমরা ভারতের দালাল না। আমরা যদি জায়গা সম্পত্তি পৌঁছে এগুলো যদি ভালো মতো চেক করি, তাহলে তোমরাই কোনো না কোনো দেশ থেকে ভাইসা আসছো। আমার জন্ম এই দেশে, আমার মৃত্যু হবে এই দেশে। যাই হোক আপু, আপনি একদম সঠিক কথা বলেছেন, আপনার কথার সাথে আমিও সহমত। কেননা এরা হচ্ছে সাধারণত সেই জাতি, কোন জাতি কন্ত? মধ্যযুগের, মানে ওই বর্বর জাতি, যে জাতিরা এখনো পর্যন্ত নিজেদের যে জাতি ভাই তাদেরকে চিনতে পারে না। এরা নিজের সাথে ইরানিদের ভাই কয়, অথচ যে ভাই তার বর্ডারে পড়ে পড়ে মার খাচ্ছে তাদের ফেরত নিতে আর ভাই কয় না। যাই হোক আপু, আপনি যে কথাগুলো কইছেন, এই কথা শোনার পরে আপনাদের দেশে টুপি দাড়ি লুঙ্গি পরিহিত উগ্র মাদ্রাসা ছাত্রদের মাথার কিন্তু ব্রেন শর্ট সার্কিট হয়ে যেতে পারে। আপনি একটু সাবধানে থাকেন, কেননা এরা আবার সৎ কথা মানে হক কথা হজম হয় না, বদ হজম শুরু হয়ে যায়। আমার ধর্মের জন্য আমার যা করতে হয় আমি করব। আমার ধর্মীয় অবমাননা আমি সহ্য করব না। এই ভারতের মুতখোর গবরখোর, তোরা যেন আমার কমেন্টে এসে গালাগালি দিবি না। ইস, কি বড় ভুলটা করেছিস হয়তো। যে সমস্ত ভারতবাসী আমার ভাইরা এরা গাল দিছিস, এর পরের বার থেকে এরা গাল দিবে না। এটা কি করতে হবে আমি কইয়া দিছি। এই মালদারে হোগায় ভালো করে তেল লাগায় ওদের দেশের হুজুরদের দিয়ে এমন ভাবে হোগা মারাতে হবে যে হোগা মারার আওয়াজ শোনা পাড়াপড়শি যেন কয় যে আজান দিচ্ছে। এই শান্তির ছেলের গাল কম দেয়া হয়েছে। এ যদি আমার দেশে হতো, এর কানের নিচে এমন বাজাইতাম যে পরের বার থেকে এই গোমূত্রখোর, এই মুটখোর, এই সমস্ত কথা বলা এর বার করে দিতাম। কিন্তু কি আর করা যাবে, শান্তির ছেলে তো আর এই দেশের নয়, শান্তির ছেলের ওই পারে। তাই যাই হোক, ভারতীয়রা আপনারা যে যেভাবে পারেন এরা ট্রিটমেন্ট করেন। বিশ্রী ভাষায় যেন গালাগালি করবি না, না এতে সত্যি সত্যি কিন্তু তোদের গোবর মুখ খাওয়ায় ছাড়বো, এই বলে দিলাম। শান্তির ছেলে কয় কি, আমাদের আর গোবর মুতখোর খাওয়াতে হবে না, কেননা আমাদের কি খাওয়াবে কি খাওয়াবে না সেটা তো জানে না। কিন্তু তোদের দেশের প্রধানমন্ত্রী বর্তমান সময়ে গোটা বিশ্বের বিষক্রিয়া রিজেক্ট করা চাল, পশ্চিমা দেশরা যে চালকে রিটার্ন পাঠিয়ে দিয়েছে, সেই চাল তোদেরকে দিয়ে খাওয়াচ্ছে। সাবধানে থাকিস, ওই চাল খেয়া যেন আবার অসুখ হয় না, কেননা অসুখ হলে সে টেনশন আবার তোদের থেকে বেশি আমাদের বাড়ে। কেননা শেষ পর্যন্ত হোগা খাড়া কইরা আবার ভারতে আসা লাগবে, ভারতে ভিসা নেওয়ার জন্য, ভারতের ডাক্তার দেখানোর জন্য। যাই হোক বন্ধুরা, আবারও কই দিই, আজকের ভিডিও দেখে রাগ করবেন তো হেরে যাবেন, রাগ করলে চলবে না, হাসবেন তো মন ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। যাই হোক, আবারও বলে দিতে চাই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিওটিকে দেখে কেউ পার্সোনালি নেবেন না। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশের একটি নতুন রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।